চাকরি জীবনের শুরু 2019 সালে, পদমর্যাদা উপব্যবস্থাপক, কিন্তু মাত্র 6.5 বছরেই বনে গেছেন শত কোটি টাকার মালিক। বলছি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির উপব্যবস্থাপক ও চেয়ারম্যানের সাবেক পিএস মোহাম্মদ আহমদুল্লাহর কথা। রাজধানী ঢাকা থেকে শুরু করে গ্রামের বাড়ি ঝালকাঠি সবখানে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। ফাইল আটকে কমিশন বাণিজ্য, নিয়োগ জালিয়াতি আর ব্যাংক সুবিধার মাধ্যমে বিপিসিকে ঠেলে দিয়েছেন ঝুঁকিতে। বিস্তারিত এশিয়া পোস্টের অনুসন্ধানে। কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রকল্প। এখানে 3.5 কাঠা জমির উপর মাথা তুলে দাঁড়াচ্ছে একটি 8তলা ভবন। কাগজে কলমে এই জমির দাম দেখানো হয়েছে মাত্র 30 লাখ টাকা, কিন্তু বাস্তবে এর বাজার মূল্য শত কোটি টাকার কাছাকাছি। এই সম্পত্তির মালিক বিপিসির সাবেক পিএস আহমদুল্লাহর স্ত্রী নুসরাত জেবিন সিনথি। আইনি জটিলতা এড়াতে নিজের নামে নয়, বরং স্ত্রী, বাবা মা ও শ্বশুরের নামে সম্পদ গড়েছেন আহমদুল্লাহ। রাজধানীর মিরপুরে বিলাসবহুল ফ্ল্যাট, মোহাম্মদপুরে ফ্ল্যাট আর আদাবরে রয়েছে প্লট। এখানেই শেষ নয়, নিজের এলাকা ঝালকাঠিতে নির্মাণ করেছেন ডুপ্লেক্স বাড়ি আর কিনেছেন 10 একরের বেশি জমি। সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আহমদুল্লাহর স্ত্রী ব্যবহার করছেন সরকারি লোগোযুক্ত ব্যক্তিগত গাড়ি, আর আহমদুল্লাহ নিজে চড়তেন বিপিসি চেয়ারম্যানের জন্য বরাদ্দ জিপে। কিন্তু কিভাবে হলো বিপুল এই অর্থ? অনুসন্ধানে জানা যায়, বিপিসির অধীনে থাকা ইস্টার্ন রিফাইনারি, পদ্মা কিংবা মেঘনা অয়েলের মতো প্রতিষ্ঠানগুলোর ফাইল আটকে রাখাই ছিল আহমদুল্লাহর মূল ব্যবসা। বেসরকারি রিফাইনারিগুলোর শত শত কোটি টাকার বিল পাশ করাতে কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিপিসিতে কর্মরত নিজ জেলার কর্মকর্তা কর্মচারীদের নিয়ে তিনি গড়ে তুলেছেন সিন্ডিকেট। পিয়ন, ড্রাইভার থেকে শুরু করে রিসেপশনিস্ট নানা পদে বসান নিজের লোক। এই সিন্ডিকেটের ক্ষমতার দাপট এতটাই ছিল যে 2021 সালে আহমদুল্লাহকে বদলি করা হলেও মাত্র একদিনের মাথায় সেই আদেশ বাতিল করাতে বাধ্য হন তৎকালীন চেয়ারম্যান। শুধু তাই নয়, স্বজনদের ব্যাংকে চাকরির বিনিময়ে বিপিসির শত শত কোটি টাকার এফডিআর ও এসএনডি হিসাব জমা রেখেছেন চরম ঝুঁকিপূর্ণ কিছু ব্যাংকে। দুর্নীতির খবর জানাজানি হলে সম্প্রতি তাকে মেঘনা পেট্রোলিয়ামে বদলি করা হয়। এ বিষয়ে জানতে চাইলে সব দায় এড়িয়ে যান বিপিসি সচিব শাহিনা সুলতানা। তিনি বলেন, আমি জয়েন করার পর থেকে এখন পর্যন্ত কেউ ওনার বিষয়ে অভিযোগ করেনি। পুরো ডিপার্টমেন্টের কোথায় কি হচ্ছে তা জানা আমার পক্ষে সম্ভব নয়। অভিযুক্ত আহমদুল্লাহর ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।